আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস, পবিত্র দিন, পবিত্র মুহূর্তে, পবিত্র স্থানে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার সুযোগ, তৌফিক, পরিস্থিতি দিয়ে দিলেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবারও মহাব্বতের সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রথম জুমা, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মতো গুরুত্বপূর্ণ একটি মাস আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন মহাব্বত করে, ভালোবেসে, যাতে করে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে সিয়াম সাধনার মাস মাহে রমজান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের জন্য সিয়াম সাধনার মাস রমজান মাস দিয়েছি, রোজা তোমাদের উপর, সিয়াম তোমাদের উপরে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে বান্দাদেরকে, বান্দা যেন ঘাবড়িয়ে না যায়, ভয় যেন না পেয়ে বসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছি এমনটি নয়, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, সিয়াম ফরজ করেছিলাম। হে আমার বান্দা, তোমরা কি জানো তোমাদের উপরে আমি আল্লাহ কেন সিয়াম ফরজ করলাম, রোজা কেন ফরজ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পূর্ববর্তী আম্বিয়া, পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা দিয়েছিলাম, তোমাদের উপরেও দিলাম। তোমাদের উপরে দিলাম কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের একটি আলোচনার প্রেক্ষিতে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আমি পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপরেও রোজা ফরজ করেছিলাম, তাদের উপরেও রোজা ছিল। হাদিসে অনেক জায়গায় বিভিন্নভাবে আলোচনা হয়েছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের আগে অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রোজা আমাদের রমজানে যেই রকম এক মাস ব্যাপী রোজা ফরজ করা হয়েছে এইভাবে ছিল না, তবে তাদের উপরেও রোজা ফরজ ছিল। কিছু আলোচনায় এইরকম পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, যত উম্মত এসেছেন, তাদের সবার রোজার যে সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন সবটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমাদের উপরে রোজা আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরেও রোজা ফরজ ছিল। কেউ আশুরার রোজা রাখতো,
কেউ কারো উপরে 3 চাঁদের রোজা ফরজ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও তার সময়েও রোজা ফরজ ছিল। তবে হাদিসে স্পষ্টভাবে আসে নাই যে তাদের উপরে কিভাবে ছিল, তবে তাদের সার নির্যাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পিতা ছাড়া সন্তান দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান আসলো। সমাজের মানুষজন প্রশ্ন করতে পারে, প্রশ্ন করবে এই সন্তানের বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, আপনার গর্ভে সন্তান, আপনাকে সমাজের মানুষজন জিজ্ঞেস করবে সন্তান কার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আপনি তাদেরকে বলবেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি খাওয়া দাওয়া পান যা করার সব করবেন, কিন্তু মুখে কথা বলবেন না। আপনাকে যখন প্রশ্ন করবে আপনি বলবেন আমি আল্লাহর জন্য কথা না বলার রোজা রেখেছি। কথা না বলার রোজা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছিলেন। আমরাও রোজা রাখি, কিন্তু কথা না বলার রোজা রাখি কি? তাহলে যে মুহাদ্দিসিনগণ বলছেন তাদের সব সার নির্যাস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরাও কথা না বলার রোজা রাখি। কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন যে রোজা রাখা অবস্থায় যে মিথ্যা বলল, যে গীবত করলো, যে এই মুখকে অপব্যবহার করলো, তার মুখের রোজা নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের কথা না বলা। তার মানে অহেতুক যেই কথা বললে গুনাহ হয়, গীবত না করা, মিথ্যা কথা না বলা, এই কথাগুলো না বলার রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, এখন বিষয় হচ্ছে যে আমাদের উপরে রোজা ফরজ হলো কিভাবে? আমাদের উপরে রোজা ফরজ হয়েছে 4টি ধাপে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে রোজা শিক্ষা দেওয়ার জন্য প্রতি মাসের 13, 14 এবং 15, প্রতি চাঁদের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আল্লাহর রাসূল প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে, তার সুন্নাত পালন করার জন্য তারাও নিজেদের আমলে, তারাও নিজেদের জীবনে এই 3 চাঁদের রোজাকে ওয়াজিব বলে ঘোষণা করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখে, 13, 14 এবং 15। সাহাবায়ে কেরামও এটা অভ্যাসে পরিণত করে ফেললো। তারাও 13, 14 এবং 15 তারিখে রোজা রাখা আরম্ভ করলো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, দ্বিতীয় ধাপ, হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সেই জায়গার ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে আশুরার 10 তারিখে রোজা রাখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 2001 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমরা মুসা নবী তাদের চাইতে যোগ্য অনুসারী, আমরাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে আশুরার রোজা রাখবো। তবে আমরা আশুরার রোজা রাখবো 2টা, ইহুদিরা রাখে 1টা, আমরা রাখবো 2টা, হয়তো 9, 10 অথবা 10, 11 আমরা রোজা রাখবো। দ্বিতীয় ধাপ, এই যে এই আশুরার রোজা, মুহাদ্দিসিনগণ বলেন রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা আমাদের উপর ফরজ ছিল।
এরপরে তৃতীয় ধাপ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তৃতীয় ধাপের ব্যাপারে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন, আমাদের উপরে যখন রোজার বিধান নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে আমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজা আমাদের উপরে আসলো, এই রোজা রাখা আরম্ভ হলো, তবে এই জায়গায় তৃতীয় ধাপে কিছুটা ছাড় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, তারা যদি মনে করে আমরা রোজা রাখবো না, তবে তাদের জন্য একটি পন্থা হলো, তারা যদি রোজা না রাখে তাহলে ফিদিয়া দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বললেন, যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, এই আয়াতের শেষে আল্লাহ বললেন, তবে তারা ফিদিয়া আদায় করলে তাদের রোজা আদায় হয়ে যাবে, তবে তাদের জন্য উত্তম, তারা যদি চায় রোজা রেখেও সওয়াব অর্জন করতে পারে। এটা হচ্ছে তৃতীয় ধাপ। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর একদম ফরজ করলেন না, বললেন যে যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, চাইলে তারা রোজা না রেখে ফিদিয়া দিতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে রোজা ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ ধাপে উম্মতে মুহাম্মাদের জন্য রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলাম, যার ধন সম্পদ আছে তারেও রোজা রাখা লাগবে, যারে আমি আল্লাহ ধন সম্পদ দিই নাই তারেও রোজা রাখা লাগবে। চতুর্থ ধাপে গোটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যারা ইচ্ছাকৃতভাবে এই ফরজ রোজা একটা ছেড়ে দেবে অথবা একটা ভেঙে দিবে, তাদের জন্য কাফারা স্বরূপ এইরকম, হয়তো একটা দাসকে মুক্ত করা লাগবে, আর না হলে 60টা রোজা ননস্টপ, থামাথামি নাই, প্রতিদিন 60টা রোজা ধারাবাহিকভাবে আদায় করা লাগবে। রমজানের একটা রোজা ছেড়ে দিলে, রমজানের পরে 60টা রোজা রাখলে রমজানের এক রোজার সমান তাও হবে না। এরপরে আল্লাহ রাসূল বললেন, এটাও যদি কেউ না পারে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দেওয়া লাগবে। এই যে ফরজ বিধান জারি হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন রোজা সবার উপরে ফরজ, তবে কেউ যদি ছেড়ে দেয় তাদের জন্যই হুকুম। তবে অন্য হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে যারা রোজাকে ছেড়ে দেয় তাদের কবরে কেমন আযাব হবে। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা স্বচক্ষে দেখিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমায় গেলেও যে স্বপ্ন দেখি এই স্বপ্নটাও সত্য। আল্লাহর রাসূল বলে, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা আমারে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যায়। আল্লাহর রাসূল বলে, আমি জাহান্নামে যাওয়ার পরে কিছু মানুষকে দেখলাম উল্টো করে টাঙানো আছে, তাদের চাবলগুলো একদম ফেরে ফেলা হয়েছে, চাবল দিয়ে রক্ত বের হয়, নিচ দিয়ে আগুন, উজ্জ্বলিত আগুন দাও করে জ্বলতেছে। এই আগুন জ্বলার কারণে তাদের শরীরে তাপ লাগার কারণে শরীরের রক্তগুলো, মাংসগুলো, পুঁজগুলো গলে গলে পড়ে।
আল্লাহর রাসূল বলে আমি ফেরেশতারে জিজ্ঞেস করলাম, রে ফেরেশতারা, এমন শাস্তি, এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় এই ব্যক্তিগুলো কারা? ফেরেশতারা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী, ওই সমস্ত আপনার উম্মত যারা দুনিয়ায় ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়েছে তাদেরকে আল্লাহ এই শাস্তি দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, নিজেদের জীবনের দিকে যদি আমরা অনেকেই তাকিয়ে দেখি যে আমরা বুঝে শুনে কত রোজা ছেড়েছি। আমরা রোজা ছেড়েছি, আবার অনেকে আসি যে হয়তো এই ফিদিয়া বা কাফারাও আদায় করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মজার একটা ঘটনা, আল্লাহ রাসূলের সাহাবী, গরীব একজন সাহাবী যার নাম কাইস। এই সাহাবী রোজা রাখা অবস্থায় তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে ফেলেছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী, স্ত্রীর সাথে আলিঙ্গন হয়ে গিয়েছে, রোজা ভেঙে গিয়েছে, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, এখন তোমার উচিত একজন দাসকে মুক্ত করে দেওয়া। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দাসকে মুক্ত করার মতো অর্থ আমার কাছে নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে 60টা রোজা রাখো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60টা রোজা রাখার আমার শক্তি নাই। আল্লাহর রাসূল সাহাবীরে ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাদ্য দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই 60 জন মিসকিনকে খাদ্য দেওয়ার মতো অর্থ আমার কাছে নাই। আল্লাহর রাসূল এই কথা বলার পরে সাহাবীকে বললেন যে তাহলে কি করবা, বসে থাকো। সাহাবী এবার আল্লাহর রাসূলের পাশে বসে আছে। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো আল্লাহর রাসূলের কাছে এক ডালি খেজুর নিয়ে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী, এই খেজুরগুলো আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহর রাসূল এক ডালি খেজুর নিয়ে এবার ওই সাহাবীরে ডাক দিয়ে বলে, এই খেজুরগুলো তুমি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে এই খেজুরগুলো মদিনায় যেই সমস্ত দরিদ্র মিসকিন রয়েছে তাদের কাছে দিয়ে দেওয়া। সাহাবী এবার এক ডালি খেজুর নিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী, আমার চাইতেও কি দরিদ্র ব্যক্তির কাছে দেব? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, তোমার চাইতেও দরিদ্র ব্যক্তির কাছে খেজুরগুলো পৌঁছায়া দিবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমার চাইতে দরিদ্র সাহাবী একটাও নাই। মুহাদ্দিসিনগণ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল মুচকি হাসা। সাহাবীর আল্লাহর রাসূলের দাঁত দেখতে পেতেন না, কিন্তু এই সাহাবীর এই আচরণ দেখে, কথা শুনে মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহর রাসূল এমন ভাবে হেসে উঠেছে যে আল্লাহর রাসূলের চাবলের দাঁত দেখতে পাওয়া গেছে। এবার এই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তো আপনি মিসকিনদেরকে দেওয়ার জন্য বলতেছেন, আমার চাইতে বড় মিসকিন এই মদিনায় কেউ নাই, আমার চাইতে গরিব কেউ নাই, কারে আমি দেব? আল্লাহর রাসূল বলে, রে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে ভালোবাসে, তোমারেও আল্লাহ ভালোবেসে ফেলেছে। এই খেজুরগুলো তোমারে অন্য কাউকে দেয়া লাগবে না, তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে ফেলো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। তবে মনের খাহিসাত, মনের ইচ্ছা শক্তিটাও তেমন থাকা লাগবে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কিন্তু আমরা রোজা যে রাখি না যারা, এদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই রোজা রাখেন না কেন, তাদের যুক্তিতে মনে হবে যে আপনি দোষ করে ফেলেছেন। জিজ্ঞেস করে বিষয়টা এরকম না যে যারা রোজা রাখে না তাদেরকে গিয়ে যদি বলা হয় যে ভাই রোজা রাখেন না, রমজান মাস বছরে একটা বার আসে, তাদের যুক্তি শুনে মনে হয় যে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দে, আর জীবনে আসবে না তোর কাছে, এরকম হয়ে যায়। কিন্তু তার মনের থেকে অনুতপ্ত যে সে আল্লাহর কাছে হবে, বা তারে যে বলা হয়েছে যে ভাই আপনি রোজা রাখেন না কেন, কোনো একটা কথা বলা যে আমার ভুল হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার জন্য দোয়া করেন না, বরং সে এমন ভাবে উপস্থাপন করে যে আপনি বললেন কেন, আপনারই দোষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান আমাদের জন্য ফরজ করেছেন। এই রমজান আমি আপনি যে সহজভাবে পেয়েছি, ইসলামের শুরুর দিকে এই রোজা এত সহজ ছিল না। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যখন রোজা ফরজ হলো,
তখন রোজার বিধানটা ছিল এরকম যে আমি আপনি ইফতার করার পরে যদি ঘুমিয়ে যায়, ওই সময় সাহাবা ইকরামদের সময় রোজা যখন শুরুর দিকে ফরজ হলো, ইফতার করার পরে যদি কেউ ঘুমিয়ে যায়, এই যে ঘুমিয়ে গেল সে ঘুমটা যদি 2 মিনিটের জন্য হয়, 10 মিনিটের জন্য হয়, ঘুমিয়ে গেল, এর মানে তার জন্য খাদ্য আবার আর কিছু খেতে পারবে না, আবার তারপর থেকে তার জন্য রোজা শুরু হয়ে গেল। এরকম রোজা ছিল। বানোয়াট কথা বলছি না, হাদিস এবং আয়াতের ভিত্তিতে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ঠিক এইরকম সারাদিন রোজা থাকার পরেও কর্ম করার কারণে ক্লান্ত শরীরে বাসায় এসেছে। স্ত্রীরে এসে ডাক দিয়ে বলে যে ইফতারির ব্যবস্থা করো, ইফতারি করতে চাই। ক্লান্ত শরীরে এবার গিয়ে সে বিছানায় শুয়েছে, শোয়া মাত্র তার ঘুম চলে এসেছে, ইফতারির সময় হয়ে গিয়েছে। স্ত্রী এবার এসে স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী আপনি তো ঘুমায় গেছেন, আর তো কিছু খেতে পারবেন না, পুরো একটা দিন না খাওয়া শরীর, কেউ কেউ বলে 3 দিন, কেউ কেউ বলে তার অর্ধেক দিন। ওই সাহাবী আর কিছু না খেয়ে পরের দিন রোজা রাখার নিয়াত করে ফেলেছে, খাওয়ার হুকুম ছিল না। ওই সাহাবী পরের দিন দুপুরবেলা, কেউ কেউ বলে তার পরের দিনও একই ঘটনা ঘটেছে, পরের দিনও আবারও সে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। কেউ কেউ বলে 2 দিন, কেউ কেউ বলে 3 দিন। পরের দিন ওই সাহাবী কয়েকদিন ধরে না খাওয়া, 24 ঘন্টা পার হয়ে আবার 30 ঘন্টার উপরে চলে গিয়েছে। এই সাহাবী কয়েকদিন ধরে না খেয়ে থাকার কারণে ঘরের মধ্যে, তার বাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান দেয়া হয়েছে, ঘুমায় গেলে আর কিছু খেতে পারবে না, তখন থেকে আবার রোজার নিয়াত করা লাগবে। এই কারণে অনেক সাহাবী না খেয়ে কয়েকদিন ধরে রোজা রাখার কারণে একজন সাহাবী বেহুশ হয়ে পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাবে এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে জানায় দেয়, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমি ভালোবাসি, আপনার উম্মতদেরকে আমি মহব্বত করি। আর চিন্তা নাই, চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন থেকে বিধান নাজিল করে দিলেন, সুবহে সাদিক পর্যন্ত, ইফতারির পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আপনার উম্মতেরা খাবে, এর মাঝে আর কোনো বাধা থাকবে না। আমার আপনার উপরে, এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে পরবর্তীতে সাহাবীদের উপরে এই রোজা ফরজ হওয়ার পরে আবারও বিধান পরিবর্তন করেছে, আমি আপনি যেন সহজে রোজা রাখতে পারি। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে এত সুন্দরভাবে আমাদের উপর কাছে নিয়ে আসলেন, উপস্থাপন করলেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের ব্যাপারে এইরকম বলেছেন যে as-sawmu li, রোজা আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর পুরস্কার কি আমি ঘোষণা করব না, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। বিষয়টি এইরকম যে মা খালাদের কাছ থেকে গল্প শোনা, রাত্রিবেলা যখন ঘুমাতাম না, মা খালারা গল্প শোনাতো, এরকম বড় বোনরা শোনাতো। এটা হাদিসের কথা না বের, যে কোন বাদশার নাকি বউ ছিল 60টা। তো এবার বাদশার মনের মধ্যে আসলো যে কোন বউ আমাকে ভালোবাসে, কতটুকু দেখতে চায়। তো বাদশাহ এবার বলল 60টা বউকে যে তোমরা যে যা ধরবা তার সেটা হয়ে যাবে। কেউ যদি বিল্ডিং ধরো তো বিল্ডিং তোমার, কেউ যদি সম্পদ ধরো তো সম্পদ তোমার, কেউ যদি সোনা ধরো তো সোনা তোমার, যে যেটা ধরবা সেই সেটা পেয়ে যাবা। তো একজন এক একটা ধরে। এবার একজন বউ বাদশাকে ধরেছে। বাদশাকে ধরার পরে এবার বাদশা বলে যে সবার একটা পরীক্ষা নিলাম যে কে কতটুকু আমারে ভালোবাসো। আমি তো দেখলাম সবাই তোমরা সম্পদরে ভালোবাসো, কেউ রাজপ্রাসাদরে ভালোবাসো, কেউ সম্পদরে ভালোবাসো, আমার এই বউ আমারে ভালোবাসে। যে বান্দা নফল ইবাদত করবে,
সুন্নাত ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব এমন দিব তার ইখলাসের উপরে, তার আমলের উপর ভিত্তি করে। সে যদি একটা নফল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সমপরিমাণ সওয়াব দান করব। এটা শুধু রমজান মাসের জন্য। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের আরো অনেক ফজিলতের মধ্যে কিছু ফজিলত এইরকম পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শাবান মাসের শেষের দিকে, রমজানের আগের মাস কি বলেন তো দেখি, কে বলবো? জানুয়ারি, ফেব্রুয়ারি মাস না, এটা জানুয়ারি মাস। রমজানের আগের মাসের নাম শাবান মাস। কি মাস? শাবান মাসের শেষের দিকে, মানে রমজানের আগে। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, এই হাদিসটাকে মুহাদ্দিসিনগণ সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে বর্ণনা করেছেন। হযরত সালমান ফারসি আল্লাহর রাসূলের এই আলোচনাটাকে হাদিসের মধ্যে উনি লিখেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। রমজানের ফজিলতের আলোচনা করতে গিয়া, রোজাদারদের ফজিলতের আলোচনা করতে গিয়া আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানরে এত মহব্বত করে, এই রমজান মাসে যারা রোজা রাখে, এই রোজাদারদেরকে যদি কেউ ইফতারি করায়, আল্লাহর রাসূল বলেন এই ইফতারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতারি করাবে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার আগে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তবে তোমরা এইরকম ভাবিও না যে তুমি রোজা রেখেছো, তোমারে কেউ ইফতারি করাইছে, তোমার ভাগ থেকে আল্লাহ তারে দিবে। সওয়াব তোমার ভাগ থেকে আল্লাহ দিবে না, বরং তোমার সওয়াব অক্ষুণ্ণই থাকবে। তোমারে অন্য কেউ ইফতারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবে। এরকম প্রশ্ন আসতে পারে যে রোজার সওয়াবটা কোত্থেকে দিবে, ফান্ডিং কোত্থেকে হলো? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার ভাগ থেকে কাটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা থেকে, আল্লাহর সওয়াবের কম আছে মনে হয়, এরকম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমার সওয়াব অক্ষুণ্ণই থাকবে, আল্লাহ তার আমলনামায় রোজার পরিপূর্ণ আরেকটা রোজা রাখার পরিপূর্ণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোটবেলা আমি ছোট থেকে রোজা রাখি। ওই যে আমার ন্যাংটাকালের বন্ধুরা আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, আজকে ওদেরকে জিজ্ঞেস করলে পাবেন। তো আমি ছোট থেকে রোজা রাখি। আমাদের এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি আছে, রবু খালু। তো ছোট থেকে রোজা রাখার কারণে উনি প্রায় দিনই আমাকে ইফতারি করাতে নিয়ে যেত। তো এই যে কথাটা মনে পড়লো, তো আমার আম্মা কি করতো, আদা কাটা আমাকে দিত, একটা আদা, তো ওই ইফতারি করার আগে এটা খেয়ে নিস। বুঝতে পেরেছেন কি চালাকিটা? মানে ওই যেন সওয়াব না পায়, কি বুদ্ধি। তো আমি আবার আদা নিয়ে যেতাম, তখন তো ছোট মানুষ, এই 5 বছর 6 বছর থেকে আমি রোজা করি। তো আদা কাটা নিয়ে যেতাম, ইফতারি করার আগে চুপ করে খেয়ে নিতাম, সওয়াব তো খেয়ে দিব না, এরকম ব্যাপার। তো এই সাহাবায়ে কেরামদের মাঝেও এরকম আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আগে সমাধান করে দিন, চিন্তা নাই, তুমি ইফতারি করাবা, সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমারেও দান করবে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত। একই হাদিসের মধ্যে পুরো ঘটনা বলা হয়। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত যে আমরা তো ইফতারি করাইতে পারবো না, আমাদের অত সম্পদ নাই, যারা ধনী তারাই সওয়াব পেয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের ধাপে বলেন, শুধু ওই ইফতারি, অতগুলো ইফতারি নয়, কোন ব্যক্তি যদি 1 ঢোক পানি অথবা 1 ঢোক দুধ অথবা খেজুরের 1 টুকরো দিয়েও কাউকে ইফতারি করায়, তারেও আল্লাহ সমপরিমাণ সওয়াব লিখে দিবে। এবার আর একদল সাহাবী আল্লাহর রাসূলের ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি তৃপ্তি সহকারে খাওয়াই, ইফতারিও করালাম, রাত্রের খাবারও খাওয়ালাম, পরিতৃপ্ত ভাবে যদি আমরা ইফতারি করাই, তাহলে কি হবে? এই একই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করাবে, যে পানি পান করার কারণে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না।
একই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, শুধু তা নয়, ইফতারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তারপরে বলে, শুধু গুনাহ মাফ করবে এমনটি নয়, জাহান্নাম থেকেও আল্লাহ তারে মুক্তি দিয়া জান্নাতের মালিক তারে বানায় দিবে। সম্মানিত উপস্থিতি, এইটা রমজানের ফজিলত, রমজানের বরকত, রমজানের মহত্ব, যে আমি আপনি যদি কাউরে ইফতারি করায়, সেটা এক ঢোক পানিও হতে পারে, এই পানি পান করানোর কারণেও সম পরিমাণ সওয়াব দিবেন কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম। আল্লাহ রাসূল বলে যে তোমরা সালামের প্রসার করো আর মানুষকে খাদ্য দাও, তাহলে সমাজে শান্তি দিবেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তো এই খাদ্য খাওয়ানোর অভ্যাসটা রমজান মাসে কিছুটা আমাদের ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে দেখছি রমজান মাসে এখন কেউ কাউরে ইফতারি খাওয়াইতে চায় না। আর খাওয়ালেও ওই যে কুরবানির গোশতের মতো, একদিন ওর বাড়িতে দিলে ওই দেওয়ার পরে আর একদিন ইফতারি দেয়। বুঝছেন না? আপনাদের এলাকা হয় না, আমার চাপাই নবাবগঞ্জ হয়। মানে তোর বাড়িতে গোস্ত দিতে গেলে, আমরা তো ছোটবেলায় দিতে যেতাম, গোস্ত দিতে গেলে ও ঝন্টুর বেটা তুমি আসছো, 2 টুকরা তুমি নিয়ে যাও, ওই দিতে যায়নি গোস্ত। তো ইফতারে যদি একজনের বাড়িতে দেন, পরের দিন আপনারা রিপ্লাই দিবে, কিন্তু তার আগে দিবে না। তো এই জন্য ইফতারি করানোর মন মানসিকতা প্রতিদিন রাখা, এই মন মানসিকতা রাখা, এই নিয়তে যে সওয়াব আমি সম পরিমাণ পাবো। আমার রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না আমার তো জানা নাই, কিন্তু প্রতিদিন কাউরে যদি রোজা করায় সওয়াব পাবো, এর মধ্যে কি সন্দেহ আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদকায়ে জারিয়া অনেকগুলো আছে, তার মধ্যে একটা যে মানুষকে পানি পান করানোর জন্য কোনো জায়গায় টিউবওয়েলের ব্যবস্থা করা, কোনো জায়গায় কূপ খনন করা, কোনো জায়গায় একটা গাছ লাগানো যে গাছে মানুষ ছায়া পায়, এই সমস্ত কাজগুলো করা। দুঃখ আর পরিতাপের বিষয়, বর্তমান জামানাটা এরকম হয়ে গেছে। আমি মৌলবি যদি আজকে নিয়াত করি যে একটা টিউবওয়েল লাগাবো, অনেক মানুষ আছে, অনেক নেতাকর্মী আছে এলাকার, বলে যে তুমি কার অনুমতিতে বসাচ্ছ? এমনটা হয় না? নেক কাজ করতে যাবেন, সমস্যা অনেক আসবে। আবার সমাজের মধ্যে অনেক কীট আছে, রাগ করেন না, আপনাকে যদি আপনার গায়ে লাগে তাহলে আপনাকে আমি বলছি, সমাজের মধ্যে কিছু কীট আছে, ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারবে না, কিন্তু ভালো কাজে বাধা দেয়। এরকম লোক নাই? এই সমস্ত কীটগুলো হয়েন না। আপনি মারা যাওয়ার পরে আপনাকে যেন মানুষ স্মরণ করার সময় ওই কীট বলে স্মরণ না করে যে মানুষটা ভালো ছিল, কিন্তু সব জায়গায় পা ঢোকাতো। এই সব জায়গায় পা ঢোকানোর মানুষ কয়েকটা থাকে সমাজে, এই কয়েকটার কারণে সমাজটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নেক কাজ করতে পারি আর না পারি, নেক কাজে কেউ বাধা দেব না, এমন মন মানসিকতা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আপনার যদি কখনো মনে হয়, যেমন তাফসীর মাহফিলগুলো করার সময় আমরা দেখি, মাহফিল করতে গেলে নেতাকর্মীদের ধাপ আসে অনেক, এটা হলো কেন, ওটা হলো না কেন, আমাকে নিলে না কেন, আমাকে সভাপতির নামে রাখলে না কেন, লোক থাকে না। তুই তাহলে কর একটা মাহফিল, তুই মাহফিল করে তুই নিজে সভাপতি হ না। তা আমরা করতে এসে আমাদের এখানে বাধা দিতে আসিস কিছুর জন্য? ওই যে শয়তান ওকে দিয়ে পুশিং দেয়, তুই করতে পারবি না, করতেও দিস না। বিষয়টা বুঝছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজানের আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলতের কথাগুলো বলা হলো, এই ফজিলতগুলোকে সামনে রেখে এই সুন্দরভাবে রমজানকে যেন আমরা বিদায় দিতে পারি, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কয়েকটা কথা, তার মধ্যে একটা এরকম